নমস্কার বন্ধুরা, আমার ডাইনিং টেবিলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে আবারও একটা পুজো স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে শেয়ার করব পনিরের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা ষষ্ঠী অথবা অষ্টমীতে কাজে লাগবে। মানে লুচি পরোটার সঙ্গে যেমন ভালো লাগবে, তেমনি ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 2 কিলো দুধের পনির নিয়েছি, আর এই পনিরটা আমি কিন্তু বাড়িতেই বানিয়েছি। প্রথমে পনিরের টুকরোগুলোকে কিউব করে কেটে নিতে হবে, আর আমি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। তো আমি পনিরগুলো একটু কাছে এনে দেখাচ্ছি যে একটু বড় বড় সাইজ করে আমি পনিরের কিউবগুলোকে কেটে নিয়েছি। এইবারে মশলাগুলোকে আমি রেডি করে নেব। গুঁড়ো মশলা এখানে আছে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আর এখানে রয়েছে একটা বড় সাইজের পাকা টমেটো, 10-12টা কাজু, আর 1 ইঞ্চি মতো আদা, আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, যেটা দিয়ে আমি একটা পেস্ট বানাবো। তো আমি এখন একটা মিক্সিং জারে দিয়ে দিলাম, দিয়ে কাজু, আদা, টমেটো আর ওই যে ঝাল লঙ্কার গুঁড়োটা, এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে 2 টেবিল চামচ আন্দাজ তেল দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে হোয়াইট অয়েল ব্যবহার করেছি। আর তেলটা যাতে কড়াইয়ে সারা গায়ে লেগে যায়, তার জন্য তেলটা সারা গায়ে একটু ঝাঁকিয়ে দিলাম কড়াইটা ধরে। কারণ পনিরগুলোকে প্রথমে আমি একটু ফ্রাই করে নেব। তো পনির ফ্রাই করতে হলে প্রথমে কিন্তু তেলের মধ্যে একটু নুন দিয়ে দিতে হয়। তাহলে কি হয়, পনিরটার মধ্যেও একটু নুন ঢুকবে, আর পনিরটা খুব বেশি আটকে আটকে যাবে না কড়াইতে। তো পনিরগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে মোটামুটি খুব বেশি লাল লাল করব না, আবার একেবারে কমও ভাজবো না, মানে ওই 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। তো দেখুন আমার পনিরটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর হালকা একটা লালচে আভা এসেছে, একদম লাল কিন্তু হয়নি, আর কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এখন পনিরটা আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আবার কড়াইটা বসিয়ে দেবো এই অবস্থায়। কড়াইটা আমি এই অবস্থাতেই বসালাম, না ধুয়ে, কারণ এর মধ্যে পনিরের অনেক টুকরো রয়েছে, আর সেই সঙ্গে একটু তেলও আছে। তাই অল্প একটু জল দিয়ে এই জলটাকে একটু গরম করে নেব, নিয়ে জলটা আমি ঢেলে রেখে দেব, যাতে পরে যখন আমি রান্নায় আমার জল দরকার হবে তখন এই জলটাই আমি ইউজ করতে পারি। তো দেখুন জলটা মোটামুটি একটু গরম হয়ে গেছে। তো এবারে আমি এই জলটা নামিয়ে কড়াইটা ধুয়ে আবার নতুন করে বসিয়ে দিলাম। এবার আবারও একটু কড়াইতে 1 টেবিল চামচ হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। পনির রান্না করার সময় একটু ঘি ইউজ করলে ফ্লেভারটা খুব ভালো হয়। আর যেহেতু ঘি দেওয়া হচ্ছে, তাই খুব বেশি গরম করলে চলবে না, হালকা গরম হলেই এর মধ্যে আমাদের ফোড়ন দিয়ে দিতে হবে। আর ফোড়ন হিসাবে আমি এখানে নিয়েছি জিরে, তেজপাতা আর কয়েকটা দারচিনি। এখন ফোড়নটাকে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। 1 থেকে 1.5 মিনিট পর ফোড়নটা যখন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে সেই মশলার পেস্টটা দিয়ে দিতে হবে, যে মশলাটা আমি বানিয়েছি, মানে টমেটো, আদা, লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাজু বাদাম দিয়ে। তো আমি এখন পেস্টটা দিয়ে দিলাম, আর এই পেস্টটা কিন্তু খুবই ঘন। এর মধ্যে একটু জল দিয়ে, মিক্সির বাটিতে একটু জল দিয়ে ধুয়ে জলটাও দিয়ে দেবো আমি, তাহলে এটা কষাতে সুবিধা হবে। এটাকে মোটামুটি 2-3 মিনিট ধরে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট পর যখন এই মশলাটা মোটামুটি একটু কষানো হয়ে যাবে, অল্প একটু তেল ছাড়বে, তখন এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। গুঁড়ো মশলা বলতে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু হলুদ দিয়ে সামান্য একটু জলও দিয়ে দেবো। দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে এই মশলাটাকে এইবারে ভালো করে কষাবো। আর গুঁড়ো মশলা কষাতে হলে কিন্তু সবসময় একটু জল দিয়ে নিতে হয়। তো যাই হোক, এই মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে, এর মাঝখানে একটা কথা বলি, আমার একটা ব্লগিং চ্যানেল আছে, আপনারা জানেন তো? যারা নতুন বন্ধু তারা নিশ্চয়ই জানেন না, ডেসক্রিপশন বক্সে সবসময় লিঙ্কটা দেওয়া থাকে, আপনারা চাইলে ওখানে গিয়ে চেক করতে পারেন। আশা করছি ওই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে আবার রান্নায় ফিরে যাই।
ফিরে এলাম 2-3 মিনিট পর। এখন এর মধ্যে সামান্য একটু নুন দেব। মশলা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, কিন্তু পনিরের যে কোনো প্রিপারেশানে নুন কিন্তু খুব সাবধানে দিতে হয়, কারণ পনিরের প্রিপারেশান একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর পনির ভাজার সময় আমি যেহেতু নুন দিয়েছিলাম, তাই খুব সামান্য একটু কিন্তু আমি নুন দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দিয়ে এবারে দেখুন মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে এবং চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে, এবং কষানোর পর মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এইবারে এর মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেব। আর পনিরটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পনির ভেঙে যেতে পারে। তাই পনিরের সঙ্গে সঙ্গেই আমি জলও দিয়ে দেব। আর জলটা কিন্তু অতি অবশ্যই গরম জল দেবেন, ফুটন্ত গরম জল। যে জলটা আমি আগে কড়াই ধুয়ে রেখেছিলাম সেই জলটাকেই আমি একটু গরম করে নিয়েছি, সেই জলটাই আমি দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এইবারে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো করে রাখবো। তো 2 মিনিট হয়ে গেছে, দেখো তরকারিটা কিন্তু ফুটছে। এখন এর মধ্যে একটু কাসুরি মেথি দেব, কিন্তু মেথিটা দেওয়ার আগে হাতের মধ্যে একটু ডলে তারপরে ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আবারও ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও 1 মিনিট মতো রান্না করব। 1 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকাটা খুলে 1 চামচ মতো চিনি দেব। চিনি দিয়ে চিনিটা গলবার জন্য একটু টাইম দিতে হবে, তার জন্য আরও 1 মিনিট ঢাকা দিয়ে দিলাম। তো এইবারে 1 মিনিট আবারও হয়ে গেছে, উঠিয়ে দেখাচ্ছি আমি। দেখুন এইবারে কিন্তু আমাদের নিরামিষ শাহী পনির একদম রেডি। এখন এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব। দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। এইটা কিন্তু রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খুব ভালো লাগে। আবার ফ্রাইড রাইস, পোলাও, যেমন আমি প্রথমে বলেছি, সবার সঙ্গে ভালো লাগে। তো দেখুন আমি 1 চামচ ঘি দিয়েছি, কারণ প্রথমে রান্নার শুরুতেও তো আমি ঘি দিয়েছিলাম, তাই আমি এখানে 1 চামচ ঘি দিলাম। দিয়ে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল একদম হোটেল স্টাইলে নিরামিষ শাহী পনির। যে কোনো পুজোর ভোগের জন্য কিন্তু এই রান্নাটা আপনারা ট্রাই করতে পারেন। আর শুধু পুজোর দিনে কেন, যে কোনো নিরামিষের দিনে বাড়িতে যদি গেস্ট আসে তাহলেও কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন। আর বাড়িতে কিভাবে পনির বানানো যায় সেই রেসিপিটাও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি। বাড়িতেও কিন্তু দোকানের মতো একদম পারফেক্ট পনির তৈরি করা যায়। তার লিঙ্কটা আমি আমার চ্যানেলের নিচে দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, প্রয়োজন হলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বেল বাটন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।